লক্ষ্মীপুরে এনসিপি নেতা আনোয়ারের সাথে কি ঘটেছিল? আপনারা যদি ওই ঘটনার ভিডিও দেখেন, মামলার এজাহার পড়েন এবং বেশ কিছু পত্রিকার সংবাদ পড়েন, তাহলে স্পষ্ট বুঝতে পারবেন যে ওইখানে যুবদলের সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনোয়ারের বাড়িতে যায়, সেখানে তার এবং তার পরিবারের উপর হামলা করে, তার বাড়িঘর ভাঙচুর এবং লুটপাট করে। যখন এই ঘটনা ঘটতেছিল, যখন হামলা করতে যায় যুবদলের সন্ত্রাসীরা, তখন তার পরিবারের লোকজন বাধা দেওয়ার চেষ্টা করে। খুবই লজিক্যাল একটা বিষয়। এর ফলে আনোয়ার এবং তার ৩ ভাইয়ের বিরুদ্ধে মামলা করে যুবদলের সন্ত্রাসীরা। আনোয়ারকে আটক করে এবং তাকে জেলে পাঠায়। এই পুরো ঘটনা ছিল পরিকল্পিত এবং ঘটেছে তার বাড়িতে। যুবদলের সন্ত্রাসীরা পরিকল্পনা করে তার বাড়িতে গিয়েছে। কিন্তু কিছু সাংবাদিক এই ঘটনাকে গণপিটুনি লিখেছে। এই ঘটনার সাথে গণপিটুনির কি সম্পর্ক? এটা স্পষ্ট পরিকল্পিত একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। একজনের বাড়িতে গিয়ে পরিকল্পনা করে হামলা করেছে, তাকে আহত করেছে, বাড়িতে লুটপাট করেছে। কিন্তু কিছু সাংবাদিক লিখেছে এটা গণপিটুনি। অর্থাৎ স্পষ্ট সন্ত্রাসী কার্যক্রমকে তারা ডিফেন্ড করার চেষ্টা করতেছে। স্পষ্ট সন্ত্রাসী কার্যক্রমকে তারা উৎসাহ দিতেছে। এই একই কাজ তারা গত 15 বছর ধরে করেছে। এই পত্রিকাগুলো, এই সাংবাদিকগুলো তখন হাসিনার পক্ষে এবং হাসিনার পালিত সন্ত্রাসীদের পক্ষে তারা বয়ান উৎপাদন করত, তাদের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করত এবং ধীরে ধীরে তারা হাসিনাকে ফ্যাসিস্টে পরিণত করেছিল। এই একই কাজ তারা এখন তারেক রহমান এবং বিএনপির পক্ষে করা শুরু করেছে, যেখানে যুবদল পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী কার্যক্রম করেছে, একজনের বাড়িতে গিয়ে হামলা করে সেখানে লুটপাট করেছে, লোকজনকে আহত করেছে। সেই ঘটনাকে তারা গণপিটুনি বলে সন্ত্রাসীদের ডিফেন্ড করার চেষ্টা করতেছে। তারা যেভাবে ধীরে ধীরে হাসিনাকে ফ্যাসিস্টে পরিণত করেছিল, একই কাজ তারা এখন করতেছে, যার ফলে আবার ফ্যাসিস্ট তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই।